আসসালামু আলাইকুম। জটিল সংখ্যা লেকচার 12 এ সবাইকে স্বাগত। চলো আমরা আমাদের টপিকসে ফিরে আসি। আজকে টপিকস থাকবে মান নির্ণয় করো। তুমি কিভাবে মান নির্ণয় করবা? দেখো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে 1/4 √1 দিয়ে বলছে নরমালি মান নির্ণয় করো। তুমি এই জাতীয় অঙ্কগুলোকে কিভাবে তুমি মান নির্ণয় করবা? সলিউশন। আচ্ছা, অঙ্ক দেওয়া আছে 1/4 আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমি কি করব, ধরি কোন একটা চলরাশি নেব x ইকুয়াল 1/4। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু গত লেকচারে শিখাইছিলাম যে এখানে 1/4 1/3 1/6 1/7 যে সংখ্যায় থাকুক না কেন, মানটা উঠে গেলে অপোজিট পাশে কি হবে, পাওয়ার হয়ে আসবে, তাই না? তাহলে আমরা এখানে পাওয়ার করে নেব x⁴ ইকুয়াল টু কত হচ্ছে 1 আসতেছে। আচ্ছা, এখন দেখো তুমি একটা কাজ করবা যে এই জাতীয় অঙ্কে তুমি যখন ক্যালকুলেশনে যাবা, এখানে পাওয়ার কত আছে, ঘাত কত আছে x⁴। তাহলে তুমি এই পাশে এমন একটা সংখ্যা নিয়ে আসবে যেন তার পাওয়ারটা 4 আসে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে দেখো তো x⁴, আমি যদি i⁴ লিখি, i⁴ মানে কিন্তু 1 হয়। কিভাবে হয় দেখো তো, i⁴ i স্কয়ার গুণন i স্কয়ার, মান -1 গুণন -1, গুণ করলে কি হবে 1। তাহলে আমি i⁴ ইকুয়াল টু 1 জানি কিন্তু, তাই না? আচ্ছা, এখন দেখো একদিকে পার করতে পারো, x এর উপর ডাবল স্কয়ার করতে পারো, আইটা পার করলে মাইনাস হয়ে যাবে, i এর উপর ডাবল স্কয়ার করতে পারো, ইকুয়াল টু হচ্ছে 0। এখন তুমি এটাকে a এটাকে b ধরতে পারো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো এই পার্ট একবার 0 লিখবা, এই পার্ট একবার 0 লিখবা, আমরা এখানে চলে আসি। তাহলে দেখো তো কি লিখতে পারি, যে x স্কয়ার প্লাস হচ্ছে i এর উপর স্কয়ার একবার 0 লিখতে পারি, x স্কয়ার মাইনাস হচ্ছে i এর উপর স্কয়ার একবার 0 লিখতে পারি। তাহলে x স্কয়ার i স্কয়ার ইকুয়াল টু -1 হয়, তাহলে আমি -1 লিখলাম 0। তাহলে এখন দেখো x স্কয়ার 1 পার করলে +1, বর্গমূল করো, প্লাস মাইনাস হচ্ছে 1। তাহলে x স্কয়ার, আমি মাইনাস i স্কয়ারটা পার করলে কি হবে, পজিটিভ i স্কয়ার, বর্গ ক্যান্সেল করো, প্লাস মাইনাস হচ্ছে i আসবে। অতএব নির্ণীয় মান x ইকুয়াল +-1, প্লাস মাইনাস কি হবে, i হবে। এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো তো অঙ্কটা আরেকবার। ধরি x ইকুয়াল অঙ্ক 1/4 দেওয়া আছে, 1/4 ক্যান্সেল করলে অপোজিট পাশে পাওয়ার হয়ে আসবে 1, i⁴ ইকুয়াল টু 1 লেখা যায়। এই পার্টটা আমরা পার করে দিলে মাইনাস হয়ে যাবে, ডাবল স্কয়ার করে দাও, পাওয়ার পাওয়ার গুণ করলে 4 হবে, পাওয়ার পাওয়ার গুণ করলে 4 হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 0। এটা একবার 0 করো, এটা একবার 0 করো, i স্কয়ার ইকুয়াল টু -1, 1 পার করে দাও, +1, বর্গ ক্যান্সেল করলে প্লাস মানে চলে আসে, পার করলে প্লাস হয়ে যাবে, বর্গ ক্যান্সেল করলে প্লাস মানে চলে আসবে, x এর মান এই দুইটা, এটা হবে অ্যানসার। পারবে না? দেখো এরকম যদি আরেকটা অঙ্ক করো, দেখো তো যদি এরকম অঙ্ক আরেকটা করো, যে থাকতে পারে এরকম 1/3 ধরো হচ্ছে i দেওয়া আছে, তাহলে তুমি কি করবা, তাই না? সেম ভাবে চলে আসো সলিউশন। ধরি আগে ধরো x ইকুয়াল 1/3 i, তুমি অয় ধরতে পারো, জেরো ধরতে পারো, ধরার স্টাইলটা তোমার উপর নির্ভর করবে। 1/3 টা ক্যান্সেল করো, 1/3 ক্যান্সেল করলে কি হবে, x³ ইকুয়াল টু হচ্ছে i। তাহলে এটা x এর উপর কিউব আছে, পাওয়ার দেওয়া আছে 3, তাহলে আমি এখানে এমন একটা সংখ্যা নিয়ে আসবো যার উপর পাওয়ারটা সেম চলে আসে, তো আমি এখানে x³ রাখলাম। দেখো তো আমি -i দিয়ে তার উপর কিউব লিখতে পারি না, মাইনাস গুণন i³ মানে কি লেখা যায়, i স্কয়ার গুণন i স্কয়ার করলে -1, মাইনাসে মাইনাসে কি হবে, +1 গুণন হচ্ছে i, তাহলে +1 গুণন i গুণ করলে কি হবে, i আসবে। তার মানে আমি এখানে মাইনাস দিয়ে i দিয়ে তার উপর আমি হোল কিউব লিখতে পারি, কিন্তু কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? এবার দেখো পার করে দাও, x³ পার করলে প্লাস হবে, i³ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি হবে, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার
ইকুয়াল টু হচ্ছে 0। এটুকু বুঝতে কার অসুবিধা আছে? পারবে না? আচ্ছা, এখন তুমি এই পার্ট একবার 0 লিখতে পারো, এই পার্ট একবার 0 লিখতে পারো। তাহলে x প্লাস i 0, x স্কয়ার মাইনাস ix, i স্কয়ার ইকুয়াল টু -1, প্লাস মাইনাসে কি হবে? -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে x ইকুয়াল আইটা পার করলে কি হবে? -i। তাহলে এখন দেখো এটাকে মিডল টার্ম করো, উৎপাদকের বিশ্লেষণ কিন্তু যাচ্ছে না। তাহলে তুমি কি করবা? এই ধরনের অঙ্ককে তুমি এখন দ্বিঘাত সমীকরণে অ্যাপ্লাই করবা। চলো আসি, x আছে x রাখলাম, সূত্র কিন্তু এইটা যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড হচ্ছে 2a, বর্গের সব কিছু না মানে 1, এই বর্গের সহগকে a ধরবা, x এর সহগকে b ধরবা, ধ্রুবক পদকে তুমি কি ধরবা? c ধরবা। তাহলে -b মাইনাসে মাইনাসে প্লাস i রুট ওভার b স্কয়ার মানে মাইনাস i এর উপর স্কয়ার 4, a মানে বর্গের সহগ, c মানে এখানে কি আছে? -1 ডিভাইডেড 2 ইনটু a, a মানে কি আছে? বর্গের সহগ হচ্ছে 1, i প্লাস মাইনাস রুট ওভার i স্কয়ার ইকুয়াল টু -1, মাইনাস এর উপর ইকুয়াল টু +1, তাহলে -1 মাইনাস মাইনাসে প্লাস 4 একে 4 ডিভাইডেড 2 একে 2, তাহলে থাকলো কত? i প্লাস মাইনাস বিয়োগ করে দিলে রুট ওভার 3 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে x এর মান এটা একটা বের করলাম, এটা একটা বের করলাম, তাহলে নির্ণয় মান x ইকুয়াল টু -i, আর এখানে 2টা সাইড করে রাখলে হাফ লেখা যায়, i প্লাস মাইনাস রুট ওভার 3 লেখা যায়। এটা হবে অ্যানসার। পারবে না? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? অঙ্ক কি খুব হার্ড মনে হলো? আচ্ছা, আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকবে। ওকে।